আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আমার ভাইয়া আপুরা, আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা। আজকে আপনাদের জন্য অনেক মজার একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো আজকের মজার রেসিপি, তার নাম হলো করলা ভাজি। অনেক মজার, অনেক সুস্বাদু এবং অনেক ভিটামিনযুক্ত একটা খাবার, সেটা আমাদের করলা ভাজি। সবাই কিন্তু করলাটা অতটা পছন্দ করে না, অনেক জনে কিন্তু সবাই আবার অনেক সুন্দর করে রাঁধতেও পারে না, কেননা করলাটা জাতিগতভাবে এটা তিতো থাকে। আর এই তিতোর কারণে আমাদের অ্যালার্জির বিভিন্ন সমস্যার সমাধান হয়, কিন্তু সবাই তো জানে না এবং বুঝে না যে এই করলা ভাজির করলার অনেক গুণাগুণ রয়েছে। আমাদের অনেক সায়েন্টিস্টরা বলে এই করলার কারণে আমরা খেলে এবং আমাদের যে অ্যালার্জি জাতীয় কোষগুলো আছে, ওই শরীরের ওই অ্যালার্জি কোষগুলো সেগুলো মরে যায় এবং রোগ ব্যাধি সৃষ্টি করে যে সমস্ত কোষগুলো, সেগুলো নষ্ট হয়ে যায়। অতএব করলা ভাজিটা আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন। আর এই করলা ভাজি সবাই কিন্তু ঠিকমতো করতে পারে না, তাই খেতেও স্বাদ হয় না। তো আজকে আপনাদের জন্য এতে নিয়ে আসলাম পেঁয়াজ, মরিচ সব দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু এই এগুলো বাদামি কালার হয়ে আসে। এগুলো বাদামি কালার হলে তাহলে এগুলো একটা গ্রান আসে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে, পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজগুলোর গায়ে থেকে যে পানিগুলো বের হয়, সেই পানিগুলো শুকায় এবং তেলগুলো বেশি উঠে। আর করলা ভাজির সাথে কাঁচামরিচ, সেটা তো অনেক ভালোই লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে 2টা তেজপাতা দিলাম। তেজপাতাগুলো দেওয়ার ফলে করলা ভাজির গ্রানটা আরও স্মুথ হয়। এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা কাঁচা কাঁচা ভাব না থাকে। পেঁয়াজ যদি কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে সেগুলো মুখের মধ্যে গেলে একটা ভালো লাগে না। এই তো আমি আগে থেকে করলাগুলো কেটে রেখেছি গোল গোল করে, পাতলা করে স্লাইস করে, তারপর এর সাথে আলু কুচি দিলাম। শুধু করলা ভাজলে সেটা তিতোটা একটু বেশি হয়, আর সাথে একটু আলু দিলে সেটা নরম হয় এবং আলু এবং করলা দুইটা একসাথে অনেক ভালো লাগে খেতে। এর সাথে দিয়ে দিলাম একটু জিরা বাটা। করলা তো এমনিতেই তিতো, তাই অনেকজন পছন্দ করে না। তো করলাটা আসলে আমরা সচরাচর আমরা তো মাংস রান্না করি বিভিন্ন মশলা দিয়ে। যদি এই করলা ভাজি কিংবা আলু ভাজি এগুলোর মধ্যে আদা, রসুন, জিরা বাটা এগুলো দিলে সেগুলোর স্বাদ আরও বেড়ে যায়। করলাগুলোকে ভালোভাবে একদম মেখে নিতে হবে, যেহেতু এগুলার চামচ দিয়ে এগুলোকে উল্টিয়ে নিতে হবে, পাল্টে নিতে হবে, যাতে করে এগুলো প্রত্যেকটার গায়ের মধ্যে তেল এবং হলুদ মরিচ ভালো করে লাগে। ভালো করে নাড়তে হবে, যেহেতু সবগুলো একসাথে ভালো করে যদি এগুলো মিশে যায় পেঁয়াজ মরিচের সাথে, তাহলে কোনো একটা কাঁচা থাকবে না। আর আপনারা অবশ্যই করলার মধ্যে লবণটা পরিমাণ মতো দিবেন। যদি লবণটা পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু করলা ভাজির টেস্ট আসে না। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এতে করে ঢাকনা দেওয়ার ফলে এটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা এরকম রাখলাম, মিডিয়াম টু হাই। 10 মিনিটের মধ্যে এটা নরম হয়ে যাবে, কেন ঢাকনা দিলে তার থেকে হালকা পরিমাণে একটু পানি এসে করলাগুলোকে নরম করে দেয়। তারপর আমি আবার ওইগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতেছি, দেখতেছি সবগুলোর গায়ে সমানভাবে
পানিগুলো ছাড়ছে কিনা বা সব লাগছে কিনা। তারপরে এগুলো দেখলাম যে এগুলোর মধ্যে পানিগুলো শুকিয়ে গেছে, যেগুলো করলা থেকে বের হয়ে গেছে। আর করলা ভাজি যেহেতু করব, তার জন্য সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে এটা তলাতে না বাজে, লেগে না যায়। করলার মধ্যে পানি অনেকজনে মিক্স করতে চায় না, শুধু তেলের উপর ভাজলেও হয়। যে যেভাবে রান্না করে, যে যেভাবে খেতে চায়। আমার কাছে এভাবে একটু অল্প একটু পানি দিলে এটার যে নরম হয়ে আসে তাড়াতাড়ি, আমার মনে হয়, এই জন্য আমি দিয়ে দিই একটুখানি পানি। এই তো রান্না করতে করতে আপনাদের সাথে চলে আসলাম, একটু প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদেরকে। আমার কিচিং রুমের পাশেই এই তো অনেকগুলো ধানের জমি, এখানে অনেকগুলো গাছ আছে। সেই গাছগুলোতে বিভিন্ন রকমের পাখি বসে থাকে। আমি যখন রান্না করি তখন এগুলোকে দেখি বা ভালো লাগে রান্না করতে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো কিছুক্ষণ পরে আমি আবার চলে আসলাম আমার এখানে। তারপর দিয়ে দেখতেছি এগুলো প্রায় হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এগুলোকে আরও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে ধনিয়া পাতার গ্রানটা সবগুলো করলার ভাজির মধ্যে থাকে, গ্রানটা হয় এবং ভালো লাগে এই ধনিয়া পাতাটা দিলে। আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, যে যেখান থেকে আমার ভাইয়া আপুরা দেখছেন আমার এই ভিডিওটা, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমি আরও অনুপ্রাণিত হই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। এই প্ল্যাটফর্মে আমরা এসেছি এবং ভিডিও করতেছি অনেক কষ্ট করে, তাই সবাই সবার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন, না হলে সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়। তাই আশা করি সবার কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটি। এই তো ফাইনালি আমার করলা ভাজি রেডি হয়ে গেছে। এই করলা ভাজি একদম গরম গরম তো করলা ভাজি, তার সাথে গরম গরম ভাত, দুইটাই মিলে খেতে অনেক মজা। যদি কারো ঘরে বা মেহমান আসে, তাহলে তার সামনে এভাবে করে দিতে পারেন, একটা ডিশ বেড়ে যায় এবং করলা এভাবে করে খেলে সবাই পছন্দ করবে। করলার সাথে লেবু, তার সাথে দুটা কাঁচামরিচ, অনেক মজা লাগে। গরম ভাতের সাথে খাবেন। আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল শুভকামনা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল শুভকামনা। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।